নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল দিনটি হচ্ছে শনিবার, অর্থাৎ 7ই ফেব্রুয়ারি। আর আগামীকাল দিনটিতেই এই চারটি অতীব সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল চারখানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে চার রাশির জাতক বা জাতিকা হলে আপনারা হতে পারেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখতে হবে। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে যে কম্পালসারি প্রাপ্তিযোগ থাকতেই হবে এর কিন্তু কোনো মানে নেই। কারণ এই প্রাপ্তিযোগের যে মূল কাণ্ডারি বা মেন কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। যার জন্মছকে রাহু গ্রহ যত পাওয়ারফুল তার জীবনে তত বড় বড় কিন্তু প্রাপ্তি ঘটবে। কি বললাম? যার জন্মছকে রাহু গ্রহ যত পাওয়ারফুল তার জীবনে তত বড় বড় কিন্তু প্রাপ্তি হবে। এই রাহু গ্রহের পাশাপাশি আরেকটি জিনিস দেখার প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে আপনার ভাগ্যভাব। হ্যাঁ, আপনার ভাগ্যের ভাব, ভাগ্যের অবস্থান, ভাগ্যের সাপোর্ট কতখানি পাবেন সেটা কেবলমাত্র ভাগ্যভাব দেখলেই কিন্তু বলা সম্ভব। এই কারণে বলি, আপনারা যারা ভিডিও দেখছেন শুধুমাত্র রাশির নাম জানলেই আপনার জীবনে বড় প্রাপ্তি কিন্তু ঘটবে না। আগে দেখুন আপনার জন্মছকে রাহুর স্থিতি কেমন রয়েছে, কেমন পরিস্থিতি রয়েছে এবং আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে, এই সমস্ত কিছু জন্মছক বিচার করলেই জানতে পারবেন। এবার প্রশ্ন হলো, যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই তারা কি করবেন? তাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার, অর্থাৎ হাতের ছবি তুলে পাঠাতে হবে। ছেলেদের ক্ষেত্রে ডান হাতের ছবি এবং মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে। আর খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তো আসুন আমি আপনাদেরকে আগামীকাল শনিবারের চারটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই। এবং এই রাশির নাম এবং টার্গেট নাম্বার যেগুলো বলবো সেটি কিন্তু টোটালি ইন জেনারেল টার্গেট নাম্বার এবং রাশিগুলো কিন্তু ইন জেনারেল। আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। অনেকেই বলেন যে বকবক করছেন, বেশি বকবক করি না। আপনার যদি খারাপ লাগে আপনি ভিডিও স্কিপ করে বেরিয়ে যান, অসুবিধা নেই। কারণ আপনি বেশি সিয়ানা, আপনার থেকে কিন্তু অনেকে কিন্তু অনেক কম বুঝে, তাদের জন্যই আমি ভিডিওটা করি, ঠিক আছে? তো যারা বেশি সিয়ানা রয়েছেন তারা স্কিপ করে বেরিয়ে যান, অসুবিধা নেই, ঠিক আছে? আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই রাহুকাল কখন রয়েছে আগামীকাল, এবং সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এই সমস্ত কিছু আগে জেনে নিন। তারপর আমি এক এক করে চারটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দেব। আগামীকাল 7ই ফেব্রুয়ারি সূর্যোদয় হচ্ছে ভোর 6টা 13 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 28 মিনিটে। আগামীকাল ষষ্ঠী তিথি থাকছে এবং তারপর সপ্তমী তিথি। কৃষ্ণপক্ষ থাকছে, যোগ থাকছে ষূলযোগ এবং গণ্ডযোগ। এবং আগামীকাল নক্ষত্র থাকছে চিত্রা নক্ষত্র এবং সাথী নক্ষত্র। আগামীকাল করণ থাকছে গড়করণ এবং বৃষ্টিকরণ। এবার আসি রাহুকাল, মেন ভাইটাল পয়েন্ট। এই যে রাহুকালের টাইমটা আমি এখন বলবো, এই টাইমে না তো কোনো টিকিট কাটা যাবে, না কোনো কিছু কেনাকাটা যাবে। টাইমটা হচ্ছে সকাল 9টা 2 মিনিট থেকে সকাল 10টা 26 মিনিট পর্যন্ত। এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে বলবো অ্যাভয়েড করবেন। তো আসুন এবার আমি এক এক করে আগামীকাল শনিবারের চারটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই, যে রাশিগুলি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল শনিবার দিন আপনারা কিন্তু কোটিপতি হতে পারেন। তবে এই যে মকর রাশি শুনেই যারা টিকিট কেটে ফেলবেন তারা কিন্তু সবচেয়ে বড় ভুল করবেন। কারণ এই যে মকর রাশির নামটা বললাম, এটি কিন্তু প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রেই প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে। এবার দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চার্টে রাহুর স্থিতি কেমন রয়েছে, বর্তমান দশা সাপোর্ট করছে কিনা, আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আগে জানতে হবে আপনাদেরকে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃশ্চিক রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল শনিবার দিন আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন।
তবে এই বৃশ্চিক রাশির নাম শুনেই যারা লাফিয়ে উঠছেন এবং আগামীকাল টিকিট কাটবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, শুধু বৃশ্চিক রাশির নাম শুনলেই কিন্তু আপনার জীবনে বড় প্রাপ্তি ঘটবে না। আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহুর স্থিতি কেমন রয়েছে, বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে এবং আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আগে জানতে হবে। তারপর টিকিট কাটারই বেস্ট, আমার মতে তাই তো মনে হয়। তো আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার বলবো সেটি হচ্ছে 9। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল শনিবার দিন আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, এবং যে কুম্ভ রাশি বললাম এটিও ইন জেনারেল। তাই আগে দেখুন আপনার নিজস্ব ন্যাকাল চাটে রাহুর স্থিতি কেমন রয়েছে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে কিনা, এই বিষয়গুলো আগে জানতে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু টিকিট কাটলে প্রাপ্তি ঘটবে। এছাড়াও যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহুর রক্ষা কবচ ধারণ করতে পারেন। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। তবে দেখতে হবে আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে এবং আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে, এই বিষয়গুলো আগে জানতে হবে, তবেই কিন্তু টিকিট কাটতে হবে, তার আগে নয়। আগামীকালে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। যখন নিজস্ব জন্মছক বিচার করবেন তখন কিন্তু টার্গেট নাম্বার চেঞ্জ হতেই পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।